যখন কেউ ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতা থেকে নিজেকে কিভাবে রিকভার করা যায় তার উপর ভিত্তি করে একজনকে সফল বলা হয়। আজকে 10ই মে, আগামী 16ই মে তোমার পরীক্ষা। দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখছি। সেন্টেন্সটা হচ্ছে, এ চ্যাম্পিয়ন ইজ ডিফাইন্ড নট বাই দেয়ার উইন্স বাট বাই হাউ দে ক্যান রিকভার হোয়েন দে ফল। তাহলে দেখো, একজন বিজয়ীকে কখনোই তার সফলতা দিয়ে বিচার করা হয় না। তাকে কী দ্বারা বিচার করা হয়? যখন সে ব্যর্থ হয় তখন সেই ব্যর্থতা থেকে কিভাবে নিজেকে রিকভার করে তার উপর বিবেচনা করেই সফলতার সংজ্ঞা দেওয়া হয়। তাহলে একজন সফল ব্যক্তিকে কখনোই তার সফলতা দিয়ে বিচার করা হয় না, তাকে বিচার করা হয় তার যে রিকভার সিস্টেমটা ছিল, সে ব্যর্থ হওয়ার পর কিভাবে নিজেকে পুনরায় রিকভার করেছে এর উপর ভিত্তি করেই তাকে সফল বলে গণ্য করা হয়। তুমি মডেল টেস্ট পরীক্ষায় খুব কম নম্বর পাচ্ছ, ব্যাপার না। তোমার সামনে আগামী 16ই মে সময় আছে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টায় তুমি তোমার সেরাটা দেখিয়ে দাও, এরপরেই তোমাকে যোগ্য বা সফল হিসেবে বিবেচনা করা হবে। তুমি অনেক চেষ্টা করেছো, রিকভার করেছো, নম্বর অনেক কম পেয়েছো, হতাশায় ভুগেছো। তোমার কাছে সুযোগ হচ্ছে এই মডেল টেস্ট পরীক্ষাগুলোতে তুমি যে কম নাম্বার পেয়েছো এখান থেকে রিকভার হিসাবে নিজেকে রিকভার করার একটা মাধ্যম হচ্ছে আগামী 16ই মে তোমার যে অ্যাডমিশন টেস্ট আছে এখানে নিজেকে প্রমাণ করার। তাহলে ঠিক আছে, তাহলে আগামী 16ই মে তোমার সামনে সুযোগ আছে তোমার ব্যর্থতার সব গ্লানি ঘুষে দেওয়ার। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা। আশা করি আগামী 16ই মে ভালোভাবে পরীক্ষা দেবে এবং তার পরবর্তীতে নিজেকে একজন সরকারি নার্সিং স্টুডেন্ট হিসেবে সবার সামনে সমাজের মুখে পরিচয় করে দেবে। আশা করি তুমি তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।